হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আমির খানের সিতারে জামিন পারকে কেন্দ্র করে এই ছবিটার ট্রেলার, যেটা মিক্সড রেসপন্স পেয়েছে, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপও লেগেছে। সেই ট্রেলারটা হাউসফুল 5-এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে, অর্থাৎ যারা সিনেমা হলে হাউসফুল 5 দেখতে যাবে তারা কিন্তু এই ট্রেলারটাও দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে কাজল অভিনীত আপকামিং সিনেমা মা, যেই ছবিটার ট্রেলার অ্যাকচুয়ালি প্রায় সকলেরই ভালো লেগেছে, ভীষণ ভালো একটা ট্রেলার হয়েছে, আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। সেই ট্রেলারটাও কিন্তু হাউসফুল 5 ছবিটার সঙ্গে অ্যাটাচ করা থাকবে। এবং YRFS স্পাই ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি, আপনারা সকলেই জানেন ওয়ার 2, সেই ছবিটার টিজারও মিক্সড রেসপন্স পেয়েছে। সেই টিজারটাও কিন্তু অ্যাকচুয়ালি হাউসফুল 5-এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে। এবং শুধুমাত্র তাই নয়, ওয়ার 2 এর টিজারটা কিন্তু ডাউন সাউথ থাগ লাইফ ছবিটা মুক্তি পাচ্ছে কমল হাসান, মানিরত্নম এবং তৃষা কৃষ্ণানের, আপনারা সকলেই জানেন, সেই ছবিটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করা থাকবে। এর পরবর্তী আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে জানতে পারা যাচ্ছে অভিষেক পাঠকের সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। 2 অক্টোবর 2026 সালে তাদের ছবি মুক্তি পাবে এবং এই ছবিটা একটা ফ্যামিলি থ্রিলার হবে, এটাই জানতে পারা যাচ্ছে। যদিও বাকি কাস্টিং সম্পর্কে কিছু এখনো জানা যাচ্ছে না। ফ্যামিলি থ্রিলার, দৃশ্যম, ওই জোনের মধ্যেই কিছু একটা হবে। অজয় দেবগন আবার নিজের যে সাকসেস ফর্মুলা সেটাকে এখানে রিপিট করবার চেষ্টা করছে। আশা করব যে দৃশ্যমের থেকে অনেকটা আলাদা কিছু হবে, যেন ছবিটা দেখবার সময় সেরকম কিছু মনে না হয়। সবার একটা ফর্মুলা থাকে সাকসেস পাওয়ার, ডেফিনেটলি শয়তানও সেটাই ছিল, কিন্তু আশা করব যে যেন ছবিটা দেখতে দেখতে সেই প্রবলেমগুলো মাথার মধ্যে না তৈরি হয়। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন তার নেক্সট হতে চলেছে একটা আর্মি ফিল্ম, যেটা 2026 সালে মুক্তি পাবে। তার পরবর্তীতে পরিচালক মহেশ নারায়ণনের সঙ্গে তিনি কোলাবোরেট করতে পারেন, এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। একজন মালায়ালাম পরিচালক যিনি সিউ সুনের মতন ছবি বানিয়েছে, সিনেফাইলার্স প্রত্যেকেই সেই ছবিটা দেখেছে, প্রচন্ড ভালো একটা ছবি। তার পরিচালিত মালিক ছবিটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের। ফাহাদ ফাজিলের যারা দেখেননি, গ্যাংস্টার ড্রামা পছন্দ করেন, মাস্ট ওয়াচ একটা ছবি, ভীষণ ভীষণ ভালো পরিচালক। তো তার সঙ্গে একটা অ্যাকশন থ্রিলার ছবির জন্য কোলাবোরেশন হতে পারে সালমান খানের, এরকমটাই আপডেট। আইডিয়া পছন্দ হয়েছে সালমান খানের। এবার পুরো স্ক্রিপ্টটা ডেভেলপ হয়ে গেলে তারপর ন্যারেশন সালমান খান নেবেন এবং তারপর যদি পছন্দ হয় ডেফিনেটলি এই কোলাবোরেশনটা আমরা দেখতে পাবো। নর্মালি সালমান খান যে ধরনের ছবি করে, মহেশ নারায়ণ সেই ধরনের ছবি করেন না, তিনি আরেকটু আর্টসি ছবি করেন। যদিও মালিক আমার কাছে পুরোদস্তুর দেখুন একটা কমার্শিয়াল ছবি, তো সেখান থেকে একটা শিফট, একটা কমার্শিয়াল জোনে বিচরণ করবার চেষ্টা করবেন পরিচালক, এরকমটাই আপডেট। দেখা যাক কোলাবোরেশনটা হয় কিনা। আমি এক্সাইটেড, যদি এই কোলাবোরেশনটা হয় ডেফিনেটলি সেটা সালমান খানের কেরিয়ার একটা কামব্যাক হতে পারে। এবং এটাও একটা দেখবার মতন ব্যাপার হবে যে মহেশ নারায়ণের সেই কমার্শিয়াল সেন্সিবিলিটিসটা আছে কি নেই। এর পরবর্তী আপডেটটা সুপারস্টার দেবকে কেন্দ্র করে। তার প্রজাপতি 2 ছবিটা এই বছর ডিসেম্বর মাসে অর্থাৎ ক্রিসমাস উইকেন্ডে আসবার কথা, আপনারা সকলেই জানেন। রঘু ডাকাত আসছে, তার আগে আসছে ধূমকেতু আগস্ট মাসে, এবং তারপর ডিসেম্বরে প্রজাপতি 2। এখন প্রজাপতি 2 ছবিটা ডিসেম্বর মাসে আসবে কিনা সেটাকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল তৈরি করে সেরকমটাই কিন্তু জানানো হচ্ছে। এখন আমার ধারণা প্রজাপতি 2 ডিসেম্বর মাসে আনা হবেই। তার কারণ দেখুন, গত বছর মুক্তি পেয়েছে খাদান, যে কারণে অভিজিৎ সেনের যে কোনো ছবি কিন্তু অতনু রায়চৌধুরী কোলাবোরেশনে আমরা দেখতে পাইনি 2024 সালে। 2025-এও এই ডেটটা আমার মনে হয় না মেকাররা মিস করবে। জুন মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। আমার ধারণা জুনে যদি স্টার্ট নাও হয়, এই বছর যে কোনো প্রকারে আনা হবে ছবিটাকে, আর লেট করা হবে না। যদি না এরকম হয় যে রঘু ডাকাত 100 দিন 150 দিন ধরে চললো এবং প্রচণ্ড বড় একটা ব্লকবাস্টার হয়ে গেল, যে অন্য একটা দেবের ছবি সেই সময় মুক্তি দেওয়াটা ভুল সিদ্ধান্ত প্রমাণিত হবে, রঘু ডাকাত তখনও ভালো পারফর্ম করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেরকম সিচুয়েশন তৈরি হলে আলাদা ব্যাপার। আদার দ্যান দ্যাট আমার মনে হয় প্রজাপতি 2 আনা হবে। বলা হচ্ছে বটে যে একটু সংশয় তৈরি হয়েছে, আশা করছি মেকাররা এই জায়গাটা ফিক্স করে নেবে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ইদিকা পালের অ্যাকচুয়ালি নায়িকা হিসেবে এই ছবিতে দেবের বিপরীতে থাকবার কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে ইদিকা পাল নিজে এই অফারটা রিজেক্ট করে দিয়েছেন। তিনি প্রাথমিকভাবে হয়তো রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা তার জন্য সুটেবল নয়, এই ক্যারেক্টারটা তার পছন্দ হয়নি, যে কারণে তিনি এই ছবির থেকে সরে দাঁড়িয়েছেন। আবার এরকম আমি অনেক জায়গায় পড়লাম যে বলা হচ্ছে ইদিকা পালকে বাদ দেওয়া হয়েছে প্রজাপতি 2 এর থেকে, তো তিনি সরে গেছেন নাকি তাকে সরানো হয়েছে, বিষয়টা খুব একটা পরিষ্কার নয়। নানান রকম আর্টিকেলে নানান রকম কথা বলা হচ্ছে, তবে তার পরিবর্তে এখানে সৌর সেনীকে অথবা হিয়াকে দেখতে পাওয়া যেতে পারে, এরকমটাই কিন্তু আপডেট আসছে। বা দেখা যাক শেষ অব্দি মেকার এখানে কাকে ফাইনালাইজ করে। নেক্সট আপডেটটা হাউসফুল 5-কে কেন্দ্র করে। এই ছবিটার রানিং টাইম হবে 2 ঘন্টা 45 মিনিট, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। 11 সেকেন্ডের ফুটেজে একটা মডিফিকেশন হয়েছে, এরকমটা জানতে পারা যাচ্ছে। কিছু পার্টিকুলার ওয়ার্ড এখানে মডিফাইড হয়েছে, কিছু পার্টিকুলার ডায়লগ এখানে ডিলিট করা হয়েছে, খুব সামান্যই, খুব সামান্য। হারাম একটা শব্দ রয়েছে, আইটেম একটা শব্দ রয়েছে, নিকাল দুঙ্গির শব্দ রয়েছে, কিছু ডিলিটই করে দিতে বলা হয়েছে, কিছু টুইক করা হয়েছে হালকা ফুলকা, তো খুব বেশি কিছু চেঞ্জেস এখানে হয়নি। US 16+ পেজ। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।